সহপাঠীদের সঙ্গে আর শ্রেণীকক্ষে ফেরা হলো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবন প্রদীপ নিভে যায় হৃদয়ে। তার মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলে সন্তান ও ভাই হারিয়ে পাগল প্রায় বাবা মা ও বোন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। হৃদয়চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ইচ্ছে ছিল লেখাপড়া শিখে পরিবারের দুঃখ দুর্দশা নিরসন করবেন, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। অধিকার আদায়ের লড়াইয়ে গিয়ে নিভে গেল জীবন প্রদীপ। গেল 18 জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় হৃদয়। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 23 জুলাই মারা যান। দরিদ্র বাবা মায়ের আদরের সন্তান আর বোনের একমাত্র ভাই হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। হৃদয়ের স্মৃতিকে বুকে ধারণ করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে পুরো পরিবার। আমার সন্তানকে যেই মেরেছে, আমার সন্তান বলতে না, এই বাংলায় যত সন্তান জীবন দিয়েছে, আমি চাই তাদের জন্য সবাই সুষ্ঠু বিচারটা পাই। যত মায়েরা এরকম সন্তান হারাইছে, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী থেকে এলাকাবাসী সবার কাছেই পছন্দের ছিলেন হৃদয়চন্দ্র তরুয়া। অল্প বয়সে দুনিয়া ছেড়ে যাওয়ায় মেনে নিতে পারেনি কেউই। মেধাবী এবং সেই ভদ্র ছেলে, সবার সাথে ব্যবহার আদি খুব ভালো করত। তাদের পরিবারে একজন লোক মারা যাচ্ছে, তাদের দুঃখের কোনো শেষ নাই। তারা এক ভাই এক বোন। মেয়েটার একটা চাকরি বাজার একটা ব্যবস্থা সরকার করুক এবং এই মেয়েটার দ্বারা যাতে তারা একটা স্বাবলম্বী হয়ে চলতে পারে। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এমনটাই চাওয়া হৃদয়ের মায়ের। ইমরুল কায়েস, RTV।